যারা বলছিলা যে একটা ছোট্ট মেয়েকে দিয়েও পয়সা ইনকাম করছিস, আগে সর্বপ্রথম তাদের একটা কথা বলি, শোনো। আমাদের বাড়ি এখান থেকে অনেকটা দূর, না হলেও 5 থেকে 5.5 ঘন্টার উপরে সময় লাগে এখানে আসতে। তারপরের কথা হচ্ছে আপনি কতদিন ধরে অনুরোধ করে যাচ্ছেন? আমি তো প্রায় 2-3 মাস ধরে আমি মেল করে আজকেও আজকে 96 দিন হয়ে গেল উনি অনুরোধ করেই যাচ্ছে। সর্বপ্রথমে আমি তো ভেবেইছিলাম যে এই যে বিষয়টার বিষয় যেহেতু আমার নলেজ ছিল না, হ্যাঁ, আর অ্যামাউন্টটা কম নয়, একটা বাচ্চাকে ইঞ্জেকশন দেওয়ার জন্য 16 কোটি টাকার অ্যামাউন্ট। তো অনেক রকম ভাবে ভাবনা চিন্তা করে যাচাই করে তারপরে আজকে এখানটায় এসছি। আজকে তোমরা যদি ভাবো যে এইসব নিয়ে আমরা ব্যবসা করছি, এগুলো একদম ফালতু ভুল। আজকে কি বলতো, মানুষদের তো মানে সবার তো ভাবনা এক হয় না, এক একজন মানুষের এক এক রকম ভাবনা হয়। তো একটা কথাই আমি সবাইকে বলবো, এর নাম হচ্ছে হিদিকা, এর বাড়ি হচ্ছে সোনারপুর কি যেন? রূপনগর। রূপনগর, সোনারপুর রূপনগর। এখানে আসলেই তোমরা জানতে পারবে এর বাড়িটা কোথায়। প্রত্যেকটা মানুষকে আমি অনুরোধ করবো, তোমরা আসো না, সবাই আসো, এখানে এসে দেখো। যদি মনে হয় না আমরা ওখানে টাকা দেবো না, আমরা সাহায্য করতে চাই এই ফুলের মতো মেয়েটাকে, তাহলে বাড়িতে এসে দাও। আরে যে যা পারবা দাও না, করো যদি না সাহায্য। যদি মনে করো যে ওখানে দেবে না, তো তোমরা ডাইরেক্ট এসে এনাদের সামনে দেখে এনাকে দিতে পারো, কাগজপত্র ঠিক আছে? দেখে। লোকেশন হচ্ছে সোনারপুর কি রূপনগর। রূপনগর, ঠিক আছে, এটাই লোকেশন। আরেকটা কথা, এইটা অনেকে অনেক রকমের কথা বলে যে যাও না সরকারের কাছে যাও, এইখানে যাও, অমুকের কাছে যাও। আরে এনারা সবার কাছেই গেছেন। আজকে সমস্ত জায়গায় যাওয়ার পরে যখন সেই জিনিসটা পায়নি, তবেই তো আজকে আমাদের মতো মানুষকে এনারা ডাকছেন যে সাহায্য করো এসে। কারণ আমাদের কাছে মাধ্যম আছে, আমরা মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে পারি, আমরা পারছি আপনাদের কাছে পৌঁছে দিতে, তাই বলছে। বুঝতে পারলেন তো? তো একটাই অনুরোধ করবো আমি সকলের কাছে, যে যতটুকু পরিমাণে পারবেন সাহায্য করুন। আর জানি সবার কাছে তো মানে সাহায্য করা সম্ভব হয় না, তাহলে আপনারা ভিডিওটাকে শেয়ার করবেন। শেয়ার করবেন মানেই ভাববেন যে বাচ্চাটাকে সাহায্য করলেন, কারণ আপনার শেয়ারের মাধ্যমে ওই মানুষটার কাছে পৌঁছে যাবে যেই মানুষটা টাকা দিয়ে মানুষকে সাহায্য করতে সক্ষম। আজকে আপনি বলুন। সবার কাছে অনুরোধ করব যে আমরা সত্যি বলতে যে এই যে আজ পর্যন্ত আমরা এই যে 96 দিন 42 লক্ষ টাকা মানে জোগাড় করতে পেরেছি। তো সেটা শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার, ক্রিয়েটর এবং ব্লগারদের জন্যই। তাই সবার কাছে অনুরোধ করব, এই সমস্ত দাদা ভাইদের কেউ ভুল বুঝবেন না। ওনাদের এতে কোনো স্বার্থ নেই। আমরা বারবার অনুরোধ করার জন্য ওনারা অত দূর থেকে আমার এই ছোট্ট মেয়েটার মুখের দিকে তাকিয়ে ছুটে এসেছেন। তাই সবাইকে আমরা জানি যে অনেক মানুষ সাহায্য করেছেন, কিন্তু এখনও আমাদের অনেক মানুষের সহযোগিতার প্রয়োজন। তাই আপনারা সবাই প্লিজ আমাদের পাশে এসে দাঁড়ান। আর আপনাদের সাহায্য ছাড়া আমার এই বাচ্চাটাকে আমি সুস্থ করে তুলতে পারবো না। তবে আমার মনে হয় এই ভিডিওটা শুধু আপনাদের মতো আমাদের মতো সাধারণ মানুষই দেখছে না, নিশ্চয়ই কোনো সরকারি সংস্থার মানুষও দেখছে এই ভিডিওটা। সেই মানুষটা তো নিশ্চয়ই জানবে যে হ্যাঁ, কি এমন ইঞ্জেকশন যার দাম 16 কোটি টাকা, তাই না? তবে এটা কিন্তু আমাদেরও প্রশ্ন যে কি এমন ইঞ্জেকশন যার দাম 16 কোটি টাকা, আর ওটাই ওর লাগবে। আজকে এই আর বিষয়টা নিয়ে আপনারা যদি সরকার একটুখানি মানে এই সমস্ত বিষয়গুলো যদি সরকারিভাবে দেখতো যে ঠিক আছে, এত দামি ইঞ্জেকশন একটা মধ্যবিত্ত বাড়ির পরিবারের প্রয়োজন, কিভাবে এরা কিনতে পারবে, তাই না? তাহলে কিন্তু আর আপনাদের কাছে এইভাবে ভিক্ষা চাইতে হতো না, হাত পেতে টাকা চাইতে হতো না। তো আজকে আমি কাকে অনুরোধ করব? সেরকম ভাবে তো আমার সেরকম কোনো সোর্স নেই, আপনারাই পারবেন একমাত্র সবাই মিলে এই বার্তাটাকে শেয়ার করে সরকারের কাছে পর্যন্ত পৌঁছে দিতে, যাতে এই বিষয়গুলা নিয়ে সরকার আর কি চিন্তা ভাবনা এগিয়ে করে। আসে। কারণ দেখুন, আজকে আপনারা দেখছেন অস্মিকাকে, হিদিকাকে, কালকে আবার দেখবেন অমুককে। আজকে আপনারাই বা কত মানুষকে সাহায্য করব, তাই না? তা আগামী দিনে এই জিনিসটাকে আটকাতে, এই জিনিসটাকে আমরা চাই আটকাতে, যাতে আগামী দিনে আর কেউ এরকম সমস্যায় মানে না পড়ে। বুঝতে পারলেন তো? আপনারা যে যেরকম ভাবে পারবেন অতি অবশ্যই সাহায্য করবেন। তো দেখো, আহ, সরকার কি করছে না করছে সেটা তো ঠিক আছে, যারা ভিডিওটা দেখছে তারা তারা কিন্তু তোমাদের কাছে একটা আছে যে তোমরা যেইটুকু করার সেইটুকু করো, ঠিক আছে? একটা বাচ্চা মেয়েকে 20 টাকা 30 টাকা দিলে কিছু হয় না, কারণ কিছু কিছু মানুষ সারাদিন কত কত টাকা এমনি উড়িয়ে দেয়, সেহেতু 20-30 টাকা এমনি দিলে কিছু হবে না। তো যেইটুকু পারো সাহায্য করো। আর এখানে ফের বলছি, এখানে আমার বা দীপঙ্কর দা আমাদের কিন্তু কোনো স্বার্থ নেই, ঠিক আছে? আমাদের দেখো, আমরা তো পারলে ভিডিও নাও করতে আসতে পারি, কিন্তু আমাদের একটা মাধ্যম আছে, আমরা বাচ্চাটার মুখের দিকে তাকিয়েছি, আমাদের মায়া হয়েছে, তাই আমরা এসেছি বাচ্চাটার জন্য এসেছি। তো আমরা যেমন এসেছি এগিয়ে, তোমরা এগিয়ে আসো, যেইটুকু পারবে সাহায্য করো। হ্যাঁ, আপনাদের কাছে অনুরোধ, কেউ নিরাশ করবে না, একটুখানি পাশে দাঁড়াও এই পরিবারটার।